নমস্কার। কবিতার বালিয়াড়িতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রচুর তাপদাহের পর শুরু হয়েছে বৃষ্টি। এই ভরা সন্ধেবেলায় এখনো বাইরে বৃষ্টি পড়ছে, মেঘ গর্জে উঠছে। আর এমন দিনে রবি ঠাকুরের কবিতা ছাড়া সম্পূর্ণই অসম্পূর্ণ সেই ভালো লাগা। প্রকৃতপক্ষে কবি যখন শিলাইদহে জমিদারির কাজ দেখাশোনা করতে গিয়েছিলেন, সেখানে কবি সাধারণ গ্রামের মানুষের প্রকৃতির সান্নিধ্যে কতটা কাছাকাছি চলে এসেছিলেন, এই কবিতাই বোধহয় তার প্রমাণ। কবি যেখানে তার জীবন দেবতা ঈশ্বররূপী যেন তার সামনে এসে ধরা দিয়েছেন। তো আপনারা সবাই সঙ্গে থাকুন, আর কেমন লাগছে আপনাদের মতামত অবশ্যই জানান। কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ধন্যবাদ।